তো বন্ধুরা, আজকে নতুন ব্লগ স্টার্ট করছি। আর এই যে আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে খুব সুন্দর করে আমার ঠাকুর সিংহাসন সাজিয়েছি অনেক দিন পর। তো কালকে বেরিয়েছিলাম, ফুল নিয়ে এসেছি সুন্দর করে সবাইকে আজকে ফুল দিয়ে সাজিয়েছি। এই আমার নারায়ণ, আর এই যে আমার বজরংবলীকেও পদ্ম দিয়েছি, আর আমার কুকুরসোনাকেও পদ্ম দিয়েছি, রাধা মাকে গোলাপ দিয়েছি। আর এই যে আমার গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা মঙ্গলচণ্ডী সবাইকে আজকে ফুল দিয়েছি। আর এই যে আমার ভোলানাথ, চন্দ্রেশ্বরের শিব, জগন্নাথ, আর ওখানে তিরুপতি বালাজি। তো এই আমার আজকে মঙ্গলবার যেহেতু বজরংবলী পদ্ম দিয়ে, তুলসী দিয়ে, আর আমার নারায়ণকেও দিয়েছি, মা লক্ষ্মীকে গোলাপ দিয়েছি আজকে। আর এই যে ছেলের ফুল রেডি করে রেখেছি, এই যে বেলপাতা, আর জগন্নাথ ঠাকুরের তুলসী পাতা, আর নবগ্রহের ফুল, আর এখানে আর এই যে প্রসাদ দর্শন। বাবু যা, চান করে নে, পুজো করে জব করতে সময় লাগবে। এই হয়ে গেল আমার পুজো। আর এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি, এখানে দুধ ফুটছে এই যে। আর এখানে যে ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছি, এরপর ডাল হবে, আর যেহেতু মঙ্গলবার নিরামিষ। তো চলুন আবার পরে কথা হচ্ছে। তো এখনকার মধ্যে ছোট্ট করে ভিডিওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে একটুখানি কাঁচা ডাল বানিয়ে নিয়েছি, কাঁচা তেল, হলুদ আর লঙ্কা দিয়ে, আর দুধ সেদ্ধ করে অর্ধেক খাওয়া হয়েছে, জাল দিয়ে রেখেছি অর্ধেক, ওটা আম দিয়ে খাওয়া হবে। আমটা কেটে নিই। এইগুলো বিস্কুট, এনে বিস্কুট খা, আবার শুধু জল চা খায় না, বিস্কুট খেতে না, বিস্কুট একটু বিস্কুট খা, দুটো বিস্কুট খাও। খালি পেটে জিনিস খেতে নেই, চা। এটা ভুজিয়া, এটা কাঠি ভাই কী বলে, এটা কী জানি, এটা কী বলে, কী নাম বাবু? বেশ ঠিক। এটা বাটার দিয়ে স্যুপ দিয়ে খায়, আমি চা দিয়েই ভালো লেগেছে বলে, বেশ ঝাল ঝাল একটু একটু, আমি চা দিয়েই খেয়ে নিচ্ছি। তো চলুন খেতে খেতে আরেক যে লাল চা, আদা দিয়ে, বিট নুন দিয়ে, চাট মশলা দিয়ে করেছি। আর এখানে ছেলেকে আঙুর দিয়েছি, আপেল দিয়েছি, খাচ্ছে না, বদমাস। ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। তো চলুন চাটা খেতে খেতে কথা বলি। তো আমাদের এখানে রথের ইয়ে বসেছে, ওই মেলা বসেছে সব, আর এই মাইক বাজছে, জানলা ফাল্লা ভালো করে বন্ধ করে পর্দা দিয়েছি, আওয়াজ আসবে বলে। এই কবে রথ, কাল থেকে বসেছে। সামনে ঠাকুরের ভালো বড় মন্দির আছে, ওখানেই রথ হয় বড়। আমার এটা খুঁজছে না, কোন দিয়ে খুলবো না, এটা খাটটা বাইরেই যাবে, এটা ভালো লাগে না, এত ভালো খেতে, কুটকুটে। দারুণ টেস্ট, আমার তো বিস্কুটের থেকে তো ভালো লাগছে। আমরা আগে ছোটোবেলায় লেরো বিস্কুট খেতাম, ওই রকম হয়ে গেল। ওটা স্যুপ দিয়ে খায়, ভালো লাগে, বাটার দিয়ে, শুধুই খেয়ে দিচ্ছি। সেদিনে ছেলের টমেটো স্যুপ বানিয়েছিল, খেয়েছিল, সেদিন এনেছিল এটা। টমেটো স্যুপ রান্না পড়ে আছে, আবার একদিন বানিয়ে এই স্যুপটা খাবো বলে এনেছি। আমার ভালো লেগেছে, আমি চা দিয়েই খেয়ে দিচ্ছি।
মানে যে কালকে বেরিয়েছিলাম এইটা নিচ্ছি ঝুল ভাজাটা, এটা দারুণ টেস্ট। আমি সব রকম একটু একটু টেস্ট করে চা খাই, আমি একরকম ভালো লাগে না। এটা একটু খাবো, এটা একটু খাবো। কদিন তো শরীর খারাপ করে গেলে চাই খাওয়া হয়নি। হ্যাঁ, চাটা হেভি হয়েছে, ও চাটা খা। ওই পিঙ্ক কালারের চাট মশলাটা আনতে না পুড়িয়ে গেছে, তাদের কালকেই তো দোকানে এটা নিলাম, মনে নেই, দোকানে মনে হয় ছিল। পাহাড়া আর গরম করছে। আজকে রান্নাতে হয়েছিল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝাল, ডাল হয়েছিল, ডাল তো বসিয়েছিলাম দেখেছি, আর কি যেন মিক্স আলু ভাতে, আর পটলের দরমা টাইপের হয়েছিল, দরমা ঠিক নয়, পোস্ত টাইপের আর কি। আর পটল ভালো লাগেনি বলে একটুও খাইনি। ভালো লাগেনি বলে খাইনি তা সেটাও নয়, এরকম ভেবেছি তো নাকি লাউ পটল আর শাক সবজি সব কিছু অনেক কিছু খেতে নেই, আমার মনে পড়ে গেছে, ফেলে নিয়ে খাইনি। তো ওই ডাঁটার তরকারি দিয়ে বড়ি দিয়ে ওরা ভালো হয়েছিল, আমরা টক ছিল, আর সেরকম কিছু হয়নি, ওই দিয়েই খায়। হ্যাঁ, আলু ভাতে মাখা হয়েছে, আলু ভাতে মাখা আমি খাইনি, ছেলে খেয়েছি, আমি ইচ্ছা আলু ভাতে মাখা খেয়েছি, ও খেয়েছে। ওই বিস্কুটটা আমার মাকে দিয়েছিলাম, আমার মামা এই বিস্কুটটা ভালো লাগে। আরটা আছে একটু 10 টাকার পাওয়া যায়, ওটা অতটা ভালো লাগে, অতটা খাস্তা না, এটা খুব টেস্টি, এটাই খাই। আমি তখন ভিডিওটা একটুখানি করা হয়েছিল, ডাল চাপিয়েছিলাম আর দুধ চাপালাম, ঢ্যাঁড়স, হ্যাঁ ঢ্যাঁড়স ভাতে হয়েছে, চাপও হয়েছে। এখন বেশি এখনো বেলা আছে, 5:30টায় আজকে চা খাচ্ছি, ঘুমানা করে ছেলে বলছে না ঘুমো দেবো না, আর বলছে দাঁড়া একটুখানি দিয়ে নি, সেই 5টা বাজেনি, 4:30টায় ঘুম ভেঙে গেছে, 4:30টায় ঘুম ভেঙে গেছে মানে তারপর যদি শুই আমার উঠতে বেলা হয়ে যাবে, ঘুম ভাঙতেই দেরি করে হয়, তো 7-8টা বেজে যাবে ঘুম ভাঙতে।
এনে আর ঘুমোয়নি। এই ঘরে টুকটাক ঝাঁটপাট পরিষ্কার ঝাঁটপাট হাঁটতে গেছিলাম, হেঁটে এসে করেছি। তবু একটু উল্টো উল্টো করে সব দিয়ে ময়লা বার করে চৌকাঠে জল দিয়ে আর আমি হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে অনেক হেঁটেছি। হেঁটে আসার পরে ব্যায়াম করেছি, 1 ঘন্টা ব্যায়াম করেছি। ব্যায়াম ট্যায়াম করে তারপরে আবার ঝাড়পাট দিলাম, মোছামুছি করলাম, চান করলাম, পুজো করলাম, করে একটু চা করলাম। চা এরম চা করেছিলাম। চা আর এই যে ঝুড়ি ভাজাটা নিয়ে এসেছিলাম, এই ঝুড়ি ভাজাটা দিয়ে মুড়ি খেয়েছিলাম, ব্যাস। ওই খাওয়া এই রাত্রে ভাড়া, আর কিছু এই একগাল মুড়ি শুকনো ছোটো বাটি করে একটুখানি মুড়ি খেয়েছিলাম। বাবু চাটা খা, ঠান্ডা হয়ে আছে তো। সেই চান করেছি, চুল একটা সেই থেকে হাঁটা দাঁড়ানো। ভিডিওটা করে নিই, ছাড়বো তো 6টা 6:30টার মধ্যে ভিডিওটা ছাড়ি, তো ভিডিওটা করা নেই টুকটুক করে। আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে অনেক দিন পর আমার ঠাকুরের সিংহাসন সাজিয়ে, কদিন শরীর খারাপ ছিল বলে খুব একটা সাজাতে বুঝতে পারিনি, আর ফুলও কম ছিল। কালকে বেরিয়েছিলাম, ফুল টুল নিলাম। আমরা এই বড়বার মন্দিরে যাই প্রত্যেক শনিবারে। তো সর্ষের তেল দিই, সর্ষের তেল আগে না কিনে রাখলে শনিবারে সর্ষের তেল, লোহা, অনেক কিছু জিনিস কেনা ভালো। তো ওই জন্যে আগে থেকে সব কিনে রাখি। সিঁদুর, মা রক্ষাকারী আছে পাশে, রক্ষাকারী সিঁদুর, বজরংবলীর পতা সব কিনে। আবার এই শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে আবার বাবা বজরংবলী, বড় বাবার, মা রক্ষাকারী শাড়ি, ওরা সব মন্দিরে পুরোহিত আমাকেই মানে বলে দিতে। তো সে মাপ দিয়ে দিয়েছে, ওগুলো আবার একদিন দোকানে যেতে হবে। আগে থেকে মাপ দিলে ভালো করে জিনিসটা বানাতে পারে। 3 জনের জামা শ্রাবণ মাসে প্রতি বছরই আমি দিই, সব বাবার কৃপা। আর বাবা অ্যাকচুয়াল আমার কাছেই আছে। হ্যাঁ, এই স্বামী গাছ হয় না, স্বামী গাছ আমার কাছেই থাকে, আমার বাড়িতেই পাশেই আমার রাখা আছে। তো আমি ওই প্রতিদিন তাকে চান করানো, সমস্ত মানে করি, পুজো করি প্রত্যেক দিন বড় বাবাকে। আমার বড় বাবাকে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে কী বলবো, মানে না যদি পুজো করি কোনো, মানে একটা এত ভেতর থেকে বড় বাবার প্রতি আমার একটা টান, মানে কীরকম যেন একটা হয়। তো ওই গাছটা অজান্তেই আমার কাছে চলে এসেছিল। আমি তখন জানতাম না যে ওটা স্বয়ং বড় বাবা নিজে। তারপরে একদিন পরে জানতে পারলাম। অনেকে বলছিল বাড়িতে রাখতে নেই, বাড়িতে রাখতে নেই। বাড়িতে নেই ঠিক, বাড়ির বাইরেই আছে, বাড়ির গেটের বাইরেই আছে, মানে ঘরের বাইরের দিকে রেখেছি। কিন্তু তবুও অনেকে বলছিল একদম মন্দিরে নাহলে অন্য জায়গায় দিন। আমার এত কষ্ট হচ্ছিল না, সেই যেন সন্তানের মতো একদম হয়ে গেছে। তাকে চান করানো, আদর করা, না আমি দিতে পারবো না, থাক আমার কাছে। সেই জন্যে আমি বড় বড়োর প্রতি আমার প্রচুর টান। আর এই শ্রাবণ মাসে পুজো দিই শনিবার, এমনিই তো আমরা শনিবার নিরামিষ খাই, তার উপরে আবার শ্রাবণ মাসের বারটা তো একদম। তারপরে সোমবার করি, শিবের বার। আমার পুরো শ্রাবণ মাস চললো আমাদের।
আর আমাদের তো দেখেছেন, একটুখানি দেখিয়েছি, রান্নাঘরটা চেঞ্জ হয়ে গেছে, রান্না অন্য জায়গায় হচ্ছে। কোনো মাছ, আঁশ, ডিম কিচ্ছু ঘরের আর হচ্ছে না। হ্যাঁ, যদিও টুকটাক খেতে ইচ্ছে করে তো বাইরে খাবে, বাড়িতে আর কোনো কিছু অ্যালাউ হচ্ছে না। বাড়িতে আর রান্না বাড়া কিছু হবে না। ওই জন্য রান্নাঘর পুরো আলাদা হয়ে গেছে। না ওসব জিনিস বাড়িতে এনে রান্না করা, উম, ওটা রান্নাঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই জন্য কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি। এই করতে করতে এই জন্যই কিছুদিন ভিডিও দিতে অসুবিধে, ডিস্টার্ব হচ্ছিল। ছেলের টানা পরীক্ষা চলছিল, তারপরে মন মেজাজ কদিন ধরে ভালো ছিল না কিছু কিছু কারণে। তারপরে এইসব ঘর দুয়ার চারদিক সব পরিষ্কার করা, গুছানো, জামা কাপড় প্রচুর জমেছিল, কাচা, ওগুলো মেলা, শুকানো, প্রচুর কাজ ছিল। করে এখন এমনিতেই তো আমরা টানা বেশিরভাগই নিরামিষ খাই, একটা দুটো দিন খেতাম। হ্যাঁ, এখন আর বাড়িতে ওসবগুলো হয় না। হলেও একটা জায়গা বাইরের দিকে যদি কখনো সখনো খায়, ছেলের ইচ্ছে যায়, তো বারান্দার ওইদিকে একটা জায়গা করে দিয়েছি, ওখানে করবে। তো অনেকগুলো গ্যাস, ছোট ছোট একটা এরকম ঠাকুরের গ্যাস আছে, একটা ছোট্ট গ্যাস আছে ঠাকুরের ভোগ রান্না হয়, দেখেছেন ভিডিওতে আমি দেখিয়েছি। বড় গ্যাস আছে রান্নাঘরে, যেটা রান্না হতো, ওটা পুরো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে পুরো সব মোটামুটি এখন আর ওগুলোতে আর কোনো আঁশ ওগুলো হবে না। এবারে ছোট্ট একটা গ্যাস করে দিয়েছি, ছোট এরকম এই 5 কেজির গ্যাসগুলো হয় না, তো যদি কখনো মনে হয় তো বাবু ও বারান্দার দিকে করে একটা জায়গা করে দিয়েছি, তো ওখানে করে ও খেয়ে নেবে, ওখানেই মুখ ধুয়ে নেবে, কলও আছে ওখানে, অসুবিধে নেই। আস্তে আস্তে সব ছাড়া দিয়েতেই আছি। বগুড়া তো আসতেন আমাদের বাড়িতে, তখন থেকেই আমি ছাড়ার চেষ্টাই আছি। কিন্তু আগেকার ছোটো ছোটো ছেলেমেয়েরা চট করে কি আর মানতে যায়, সময় লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো সন্ধ্যে দিতে যাবো, তখন ভিডিওটা করতে করতে বলতে বলতে কী কথা বলতে ভুলেই গেছি। আর এই চার্জ শেষ হয়ে গেছে, তো চা খাওয়াও হয়ে গেছে কমপ্লিট। এবারে সন্ধে দিতে যাবো, তখন বলতে বলতে আর কী কথা থেকে কী কথা ভুলে গেছি। যাকে আর মনে করে কাজ নেই। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, ভিডিওটা ছেড়ে দিয়ে আপলোড করে। তো ভালো লাগলে লাইক করে দেবেন। চলো, বাই বাই।